শহরের ব্যস্ততা আর শব্দের ভিড়ে একটা ছোট্ট ফ্ল্যাটে বাস করে তানভীর আর তার ছোট বোন তিসা। মা বাবা গত হয়েছেন আজ ৫ বছর। তখন তিসার বয়স ছিল মাত্র ১০, আর তানভীর সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পরিবারের হাল ধরার ভার স্বাভাবিকভাবেই এসে পড়ে তানভীরের উপর। তিসা একরকম বাবার আদুরে ছিল, মা তো বলতেন, তিসার চোখে তো শুধু বাবাকেই দেখি, তাই হঠাৎ বাবা মায়ের অকাল মৃত্যু ওকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছিল। কিন্তু সে কাঁদত না, শুধু চুপচাপ বসে থাকত। আর তানভীর? সে হয়ে উঠল যেন ওর মা বাবা, বন্ধু, অভিভাবক, সব কিছু। তানভীর দিনে পড়াশোনা আর রাতে খণ্ডকালীন চাকরি করত। সংসারের খরচ, তিসার স্কুল ফি, বাজার, সব কিছু নিজেই সামলাত। আর তিসা? সে কখনো তানভীরের কথা অমান্য করত না। ভাইয়ের ছোট ইশারায়ও সে সব বুঝে ফেলত। একদিন স্কুল থেকে ফিরে তিসা বলল, ভাইয়া, একটা কথা বলি? রাগ করবা না? আরে বল, রাগ করব কেন? তুমি না নিজের জন্য কিছুই করনি। আমি বড় হয়ে গেলে কি তুমি বিয়ে করবা? তানভীর হেসে বলল, তুই বড় হ না আগে, তারপর না হয় ভাবা যাবে গি। তিসা গম্ভীর হয়ে বলল, তুমি জানো, ক্লাসে যখন সবাই বলে ওদের বাবা মা আসবে স্কুল প্রোগ্রামে, তখন আমি চুপ করে থাকি। কিন্তু জানো, আমি মনে মনে ভাবি, তানভীর ভাইয়া আসবে। কারণ তুমি সময় গড়াতে লাগল। তিসা এখন কলেজে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ইতিহাস বিভাগে। আর তানভীর এখন এক কোম্পানির জুনিয়র ম্যানেজার। একটু স্বস্তি এসেছে জীবনযাত্রায়। কিন্তু তানভীর এখনও নিজের জন্য কিছু ভাবেনি। তিসা মাঝে মাঝেই তাকে বলে, ভাইয়া, তুমি না কাউকে ভালোবাসো না? তানভীর একটু হেসে উত্তর দেয়, ভালোবাসার মতো সময় কই? তিসা তখন চোখ রাঙিয়ে বলে, ভালোবাসা তো সময়ের অপেক্ষা করে না। তানভীর হাসে, কিন্তু ভিতরে কোথাও একটা দীর্ঘশ্বাস জমে থাকে। একদিন তানভীর বাড়ি ফিরেই দেখে তিসা খুব চুপচাপ। মুখে কোনো কথা নেই। কি হইছে রে? শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়েছে গি। বলো তো। আমার বন্ধুর ভাই আমাকে অনেকদিন ধরে ভালোবাসে বলে জানিয়েছে। ওর নাম অনিক। খুব ভালো ছেলে। আমি না কিছু বুঝতে পারছিলাম না। আজ বলল, তোমার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আমি তাকে কিছু বলিনি। তোমার কাছে এসেছি। তানভীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই যদি রাজি থাকিস, তাহলে আমি অনিককে ডাকব। কথা বলব। তিসা অবাক হয়ে তাকিয়ে থাকল ভাইয়ের দিকে। তুমি রাগ করলে না? তুই তো আমার জীবন। তোর জন্য যদি ভালো কিছু হয়, আমি কি তা আটকাব? কয়েকদিন পর অনিক এল। ভদ্র, মার্জিত, দায়িত্বশীল। তানভীর সব কিছু যাচাই করে দেখে, পরিবার, পেশা, মানসিকতা, সব ঠিকঠাক। অবশেষে একদিন বলে, তিসা, আমি রাজি গি। তিসা খুশিতে তানভীরকে জড়িয়ে ধরে। শেষমেশ তিসার বিয়ে হয়ে গেল অনিকের সাথে। তানভীর একা হয়ে গেল, খুব মিস করত তুষাকে। তানভীর জানে, সে হয়তো ভালোবাসার সময় পায়নি, কিন্তু জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা পেয়েছে, তার বোন তিসার মধ্য দিয়ে।